হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা দেখছো আমার চ্যানেল কুক। এখানে আমি শুধু রান্নাই শেখাই না, গল্পও বলি। আজকের গল্পটা হচ্ছে এক বাটি ভাতের রূপান্তর। চলো দেখি কিভাবে আমরা ঘরের সহজ উপকরণ দিয়েই একেবারে এক বাটি ভাতকে সুন্দরভাবে একটা রেস্টুরেন্টের স্টাইলের রান্নায় পরিণত করতে পারি। সেটা হলো এগ ফ্রাইড রাইস। চলো তাহলে রান্নাটা শুরু করি। আমার ফ্রিজে ছিল এক বাটি ভাত, 3টে ডিম এবং কিছু সবজি। ভাতটা একটা বোলে ট্রান্সফার করে 3টে ডিমের কুসুম, একটুখানি সামান্য নুন দিয়ে ভাতটা ভালো মতো মেখে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, 1 থেকে 2 চামচ মতো, এবং ডিমের যে সাদা অংশটা 3টে ডিম থেকে বেরিয়েছিল সেটা ফ্রাই করে নিলাম। আমি এখানে পুরো ডিমটাই ভাজতে পারতাম, কিন্তু ডিমের ইয়কটা, যেটা হলুদ অংশটা, সেটা ভাতের সাথে মিশিয়ে নিলাম। এতে ফ্রাইড রাইসটা খাওয়ার সময় আরো টেস্টি মনে হবে, কারণ ডিমের হলুদ অংশটা পুরো সব ভাতের মধ্যেই একসাথে মিশে যাচ্ছে। এবার আমি ডিমের সাদা অংশটা কম আঁচ করে ভাজতে শুরু করে দিলাম। খুব কড়া করে ভাজবেন না, হালকাভাবে এটা ভাজবেন। দেখবেন হালকা হালকা লাল হয়ে আসছে ডিমের সাদা অংশটা ভাজতে ভাজতে, এবং একটা গন্ধ ছড়াচ্ছে। ঠিক এই স্টেজে ডিমের সাদা অংশটা, যেটা আমাদের ভাজছিলাম, সেটা তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এবার প্যানের মধ্যে আবার কিছুটা তেল দিলাম, এবং এর সাথে আমি এক্সট্রা মাখন অ্যাড করলাম। আপনারা চাইলে মাখনটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু মাখন অ্যাড করলে একটা সুন্দর গন্ধ ছড়ায় ফ্রাইড রাইসে। কিছুটা মাখন আমি অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন ফোড়ন। এবার আমি কিছুটা 1 চামচ রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, রসুনটা আমি ফোড়ন দিয়ে দিলাম এবং রসুনটা ভালো মতো নাড়তে শুরু করে দিলাম। খেয়াল রাখবেন যে আঁচটা যেন কম আঁচ থাকে, না হলে কিন্তু লেগে যাবার সম্ভাবনা থাকবে এবং মাখনটাও যেটা আছে সেটা জ্বলে যাবে। আঁচটা কম আঁচ করে আমি রসুনটা ভাজতে শুরু করে দিলাম। রসুনটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা লম্বা করে, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়তে শুরু করে দিলাম কম আঁচে, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখবেন বাদামি কালার হয়ে গেছে। তখন বুঝবেন পেঁয়াজটা আমাদের 60 to 70% ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস, এবং বিনসের পর আমি দিয়ে দেব কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম। আমি এখানে 20 থেকে 25টা বিনস নিয়েছি এবং 2টো গাজর নিয়েছি, খুব মিহি করে সেটা আমি কেটে নিয়েছি, এবং ক্যাপসিকামও একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। সবগুলো আমি ঢেলে দিলাম এবং এর সাথে আমি অ্যাড করলাম 1 চামচ নুন। নুন স্বাদ মতো আমি অ্যাড করেছি, এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ পাউডার। গোলমরিচ পাউডার, নুন দিয়ে ভালো করে এই সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে, এবং আঁচটা প্রথমের দিকে জোর রাখবেন। 5 থেকে 7 মিনিট পর আঁচটা কমিয়ে দেবেন, যাতে নিচটা পুড়ে বা জ্বলে না যায়, কারণ গাজর যেহেতু বিনস আছে, এটা বয়েলড হতে বা কুকড হতে একটু টাইম লাগে। তাই কিছুক্ষণ পর আমি চাপা ঢাকা দিয়ে এটাকে কুকড হতে দিলাম মিনিট 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম 40 থেকে 50% এটা আমাদের কুকড হয়ে গেছে, কিন্তু আরো কিছুটা কুকড হতে হবে। তার জন্য আবার আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং আবার চেক করব কতটা হয়েছে সবজিগুলো আমাদের কুকড করা। এখানে দেখা যাচ্ছে সবজিগুলো আমাদের মোটামুটি কুকড হয়ে গেছে। এবার এই স্টেজে আমি ডিম মাখানো ভাতটা, যেটা আমি রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে আবার নাড়তে শুরু করে দেব। এগ ফ্রাইড রাইস খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু কখনো এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো এগ ফ্রাইড রাইস হলে আর কিছু লাগেই না। ঘরে যদি ভাত আর ডিম থাকে আর সামান্য কিছু সবজি থাকে, তাহলে তা দিয়েই আমরা খুব সহজেই এগ ফ্রাইড রাইস আমরা বানিয়ে নিতে পারি। রেসিপিটাকে আমি খুব সিম্পল রাখারই চেষ্টা করেছি, যাতে যে কোনো সময় খুব তাড়াতাড়ি এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। মাত্র কয়েক মিনিটেই তৈরি করুন ঘরোয়া স্টাইলে এগ ফ্রাইড রাইস, যা খেতে যেমন মজার, বানাতেও তেমন সহজ। এবার ঢাকনাটা খুলে আমরা দেখে নিলাম এগ ফ্রাইড রাইসটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর কালারফুল লাগছে। এই স্টেজে আমরা এগ ফ্রাইড রাইসটাকে আরো 5 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে হতে দেব এবং বারবার উল্টে পাল্টে নেব। এগ ফ্রাইড রাইস আমাদের কমপ্লিট। এটা আপনারা চিলি চিকেন বা চিলি প্রন যে কোনো কিছুর সাথে ডিনারে বা লাঞ্চে আপনারা ট্রাই করতে পারেন। রান্নাঘরে দাঁড়িয়ে আর ভাবতে হবে না আজ কি রান্না করব। গল্প শুরু হয় কিন্তু 1 চামচ ভাত দিয়েই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, আর বলুন পরের গল্পটা কোন ডিশ নিয়ে বানাবো। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।